বাড়িতে এই রকম সুন্দর সুস্বাদু দেশি কাঁকড়ার ঝাল খেতে হলে চটপট দেখে নাও আমার এই ভিডিওটা। আজকে বাড়ির সামনে থেকে একদম দেশি ধানের জমির কাঁকড়া পেয়েছিলাম। তো এইখানটায় আমি কাঁকড়াটা বানাতে শুরু করেছি। তবে একটা সমস্যা, যেটা কি আমি রান্নাটা আগে শুরু করে দিয়েছি, তারপর ভিডিওটা শুরু। তো প্রথমেই কাঁকড়াটাকে ভালো করে বেছে নিতে হবে। তো কাঁকড়াকে বাড়িতে কিভাবে ছাড়াবে সেইটার ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেটার ভিডিওটাও তোমরা দেখে নিও। তো কাঁকড়াটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে খোলগুলোকে ন্যাচারালি আমি ফেলেই দিই, কিন্তু আজকে খোলের ভেতর দেখছি এত পরিমাণ তেল ছিল, তো বললাম না, খোলগুলো থেকে যদি তেলটা বের করে নিই তাহলে ঝোলের সাথে একদম মিশে যাবে, পাওয়া যাবে না আলাদা করে তেমন। তো তাই কি করলাম, খোলগুলোকে রেখে দিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে সেটার মধ্যে কাঁকড়াটাকে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, মানে একদম কড়কড়ে ভাজা না। তারপরে সেই কড়াইতে আরও একটু তেল দিয়ে কেটে রাখা আলু দিয়েছি। এবার আলু দেওয়াটা তোমাদের অপশনাল, আমাদের যেমন আলু ভীষণ ভালো লাগে তাই আলু দিয়েছি। তারপরে আলুটাকে ভেজে তুলে নিয়ে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমেই দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা 3 চামচ। তারপর এই বাটাটার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, টমেটো। আদা বাটা 3 চামচ, আদা লঙ্কা বাটা, আর পেঁয়াজ টমেটো রসুন বাটা সেটা মোটামুটি 4-5 চামচ দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিতে হবে। আর মশলাটা কষাতে কষাতে যখন একটু তেল ছাড়তে শুরু করবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে ভেজে রাখা আলু আর কাঁকড়াটা। অবশ্যই কিন্তু কাঁকড়াটা মশলার সাথে কষাতে হবে, না হলে কি বলো তো, এই মানে কাঁকড়াটার ভেতরে না, কাঁকড়াগুলোতে একটু শক্ত হয়, তার ভেতরে ঝোল বা মশলাটা ঢুকবে না। এই কাঁকড়া খাওয়া আমাদের শিখিয়েছিল বহু বছর আগে, যখন আমি ছোট ছিলাম। আমাদের বাড়িতে গৌরী মাসি বলে একজন কাজ করতো, সেই মাসি আমাদের ডুমুর খাওয়া, কাঁকড়া খাওয়া শিখিয়েছিল। তো যাই হোক, তখন থেকে বেশ ভালো লাগতো কাঁকড়া খেতে। এখন তো তেমন ভালো কাঁকড়া পাওয়াও যায় না, আর কাঁকড়া তো তখন 1 টাকায় 6টা করে পেতাম জানো। আর এখন বাবা, এখন তো 100-এ বিক্রি হয়। সেদিন তো আমাকে 50 টাকায় 300 দিয়েছে, 250 বলছিল, তা হোক বলে কয়ে 300 দিয়েছে। তো যাই হোক, মশলাটা এখানে কষানো হয়ে গেছে, তার মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভেজে রাখা কাঁকড়াটা দিলাম। এইবার এইটাকে হালকা জল দিয়ে বেশ অনেকক্ষণ কষাতে হবে। আর আমি না রান্নাতে ম্যাক্সিমাম টাইম গরম জল ব্যবহার করার চেষ্টা করি, তাতে কি হয়, রান্নাটা ভালো হয়, তাড়াতাড়িও হয়ে যায়। তো তাই এটাতে আমি অল্প একটু জল দিয়ে এটাকে কষাবো। এটার মধ্যে আলাদা করে আর অন্য কোনো আর মশলা দেওয়ার ব্যাপার নাই। তো তোমরা যদি মনে করো, অবশ্যই একটু চিকেন কারি মশলা দিতে পারো, সেটাতে স্বাদটা ভালো হবে, কিন্তু আমি বাড়িতে ছিল না তাই দিইনি, থাকলে অবশ্যই দিতাম। তো যাই হোক, এবার কষাতে লেগেছি। আর যেহেতু এটা একদম গামাখা ঝাল বানাবো, মানে কাঁকড়ার ঝাল আর কি, তাই বেশি জল আর দেবো না। আর আলুগুলো ছোট করে কাটা ছিল, আর ভাজার ফলেও ম্যাক্সিমামটাই সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে তাই এটাকে ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দেবো। আঁচ বাড়িয়ে ফোটালে এইটার রঙটাও চলে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই একটু কিন্তু গরম মশলা দিতে হবে। তাহলে দেখো, এই দিকে আমার কাঁকড়ার ঝাল রেডি। এবার তাহলে চটপট ভাতটা নিয়ে আসি, দিয়ে জমিয়ে খাবো।